বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি 12 সেপ্টেম্বর 1894 সালে জন্মগ্রহণ করেন। 1 সেপ্টেম্বর 1950 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাসারাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরারিপুর গ্রামে নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস উত্তর 24 পরগনা জেলার বনগাঁর নিকটবর্তী বারাকপুর গ্রামে। শরৎচন্দ্রের পরে বাংলা ঔপন্যাসিকদের মধ্যে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয়তা পেয়েছেন। 1921 সালে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রধান সাহিত্যকর্ম সমূহের মধ্যে রয়েছে উপন্যাস পথের পেঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোস্টেল, বিপিনের সংসার, দেবযান, ইসামতি, অশনি সংকেত, গল্পগ্রন্থ, মেঘমাল্লার, মৌরিফুল, যাত্রা বদল, কিন্নর দল, বেনগির ফুলবাড়ি, মুখোশ ও মুখশ্রী, কিশোর পাঠ্য, চাঁদের পাহাড়, আইভানহো, মরণের ডঙ্কা বাজে, হিরে মানিক জলে, ভ্রমণ কাহিনী ও দিনলিপি, অভিযাত্রিক, স্মৃতির রেখা, বনে পাহাড়ে, উৎকর্ণ, হে অরণ্য কথা কও, আত্মজীবনীমূলক, তৃণাঙ্কুর, সম্মাননা, রবীন্দ্র পুরস্কার 1951 সালে মরণোত্তর, ইছামতি উপন্যাসের জন্য।